শ্রীভূমি জেলা কংগ্রেস কার্যালয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। তিনি একটি সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের এই কাজের তীব্র নিন্দা জানিয়েছেন। ঠাকুরের সৃষ্টি আমাদের সম্পদ, বিশ্বের বুকে বরেণ্য ব্যক্তিত্ব এবং ওনার সৃষ্টি সবসময় আমাদের মধ্যে বেঁচে থাকবে। গতকাল থেকে যে একটা জিনিস শুধু চর্চিত বিষয় নয়, সবার দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ করে বাংলাদেশের জাতীয় সঙ্গীত যখন কংগ্রেস অফিসে গাওয়া হলো বা কেউ যখন একটু গানটা গাইলেন, পরবর্তী সময় দেখতে পারলাম জেলা কংগ্রেসের সভাপতি সেটার উপর জাস্টিফিকেশন দিচ্ছেন, সেই সঙ্গীতকে প্যাট্রোনাইজ করছেন এবং সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারলাম যে আসামের মাননীয় কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ সেটার উপর উনি কিভাবে জাস্টিফিকেশন দিয়ে সেই কথাগুলো উনি বললেন। তো আমার প্রশ্ন, কয়দিন আগে আপনারা বলছেন যে কংগ্রেসীরা বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, আমি কংগ্রেস ভাইদেরকে প্রশ্ন করছি, সেবাদলের ভাইদেরকে প্রশ্ন করছি, আসাম সরকার করিমগঞ্জের নামকে শ্রীভূমি করলো, সবাই তারপর ধন্যবাদ জানিয়েছেন। এখনো কিন্তু কংগ্রেস অফিস যেটা, সেটার নাম শ্রীভূমি কংগ্রেস অফিস নয়, সেটা করিমগঞ্জ কংগ্রেস অফিস। অর্থাৎ আপনারা যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে এতই শ্রদ্ধা করেন, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নামটাকে আপনাকে কেন পরিবর্তন করলেন না? বামপন্থীরা কংগ্রেস মিলে সেই শ্রীভূমি নামকে পরিবর্তন করার জন্য আপনার করিমগঞ্জকে বন্ধ করছেন, স্ট্রাইক করছেন। এইভাবে অবক্ষয় আপনাদের। এবং এখানে গানটা গাওয়ার পর আপনারা বিশেষ করে আমাদের জেলা কংগ্রেসের সভাপতি জাস্টিফিকেশন আপনারা দিচ্ছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান হয় যদি, তাহলে শ্রীভূমি তো রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া না। করিমগঞ্জ অফিসের নামটা কেন পরিবর্তন করলেন না, শ্রীভূমি করলেন না? যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে এতই শ্রদ্ধা করেন, তাহলে করিমগঞ্জকে যখন শ্রীভূমি করা হলো, আপনারা কেন আন্দোলনে গেলেন? আপনাদের আন্দোলনে যাওয়া ঠিক হয়নি। সেই মানসিকতাকে আমরা ধিক্কার জানাই, কংগ্রেসের মানসিকতাকে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনার এখানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখানে গাওয়া হলো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, এখানে তো সবাই বাঙালি, জনগণের মনে হতে কেউ গাবেনি বাংলাদেশ। আর গাওয়ার পর কেউ সেটাকে প্যাট্রোনাইজ করবে নাকি? গাওয়ার পর কেউ বাংলাদেশে কেউ বলবে নাকি যে না, জনগণের মনোনীত গান গালো, রবীন্দ্রনাথ ঠাকুরের গান গালো? সেই যে বিশেষ করে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সেটাকে পরিবর্তন করে ইসলামিক সঙ্গীত করার জন্য সেখানে জিহাদিরা সেখানে করছে, কাজ করছে। আজকে যে সময় আমাদের মাদেরকে ধর্ষণ করা হচ্ছে, যে সময় বাংলাদেশে আমাদের মন্দির ভাঙচুর করা হচ্ছে, যে সময় এইভাবে অত্যাচার, ভারত সরকার ভিসার উপর রেস্ট্রিকশন আনলো, ভারত সরকার বিজনেসের উপর রেস্ট্রিকশন আনলো, সেই সময় বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, এখানে পাকিস্তানকে প্যাট্রোনাইজ করা হচ্ছে। পাকিস্তানের সভ্যতা সংস্কৃতি, বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি নিয়ে আপনারা কথাবার্তা বলছেন, আপনাদের লজ্জা হয় না? আপনাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত ছিল যে আমাদের একটা ভুল হয়ে গিয়েছে। ধরে নিলাম সেটা একটা গান, রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছেন, কিন্তু সেই গান তো কোনো একটা রাষ্ট্রের এখন জাতীয় সঙ্গীত। আপনাদেরকে আমি একটা কথা বলবো, এই যে মানসিক যেটা অবক্ষয় যেটা হয়েছে, যেটা আমরা দেখি যদি, তাহলে আমরা দেখতে পারবো যে আপনারা গান, রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাবেন, 3000 রবীন্দ্রসঙ্গীত আছে, আপনারা কেন সোনার বাংলা সেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাবেন? আপনারা তো গান গাইতে পারতেন। আপনারা যে বাংলার বায়ু বাংলার ফল, বাংলার মাটি বাংলার জল, পূর্ণ হোক হে ভগবান, আপনারা তো গান গাইতে পারতেন। ও আমার দেশের মাটি, তোমার পারে ঠেকাই মাতা, আপনারা তো গান গেতে পারতেন। যদি ডাক শুনে কেউ না আসে,
তবে একলা চলো রে, আপনারা তো গান গেতে পারতেন। আমরা সবাই রাজা, আমাদেরই এই রাজা রাজত্বে ছোটবেলা থেকে আমরা সেই গান শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের। সেই গানগুলো আপনাদের মনে পড়েনি, আপনাদের মনে পড়েছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কথা মনে পড়েছে। কংগ্রেস অফিসে বসে পাকিস্তানের কথা আপনাদের মনে পড়ে, বাংলাদেশের কথা আপনাদের মনে পড়ে। লজ্জা থাকা উচিত ছিল। আজকে ছট পূজা নিয়ে কথাবার্তা বলবেন না, আজকে বাংলা সাহিত্য সভ্যতা নিয়ে কথাবার্তা বলবেন না। আমরা অনেক সহনশীল। আমি তো মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে এরকম মানুষের উপর ব্যবস্থা নেওয়া হোক। এবং সত্যি কথা বলতে গেলে যে বর্তমানে এই মুখ্যমন্ত্রী হওয়ার পর আমাদের কোনো ধরনের কোনো বিভেদ নেই, কিন্তু এই যে বর্তমানে কংগ্রেসের যে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, যে বাংলাদেশ এবং পাকিস্তানের সভ্যতা সংস্কৃতিকে অ্যাডপ্ট করা হচ্ছে, তার উপর যাতে বিহিত ব্যবস্থা নেওয়া হয় এবং মুখ্যমন্ত্রীর উপর সিদ্ধান্ত নিয়েছেন, আমি ধন্যবাদ জানাই। আপনারা যে পরিবেশ সৃষ্টি করছেন, যে বাতাবরণ সৃষ্টি করছেন, আমি ধিক্কার জানাই। গৌরবগোগোই কি করছেন, উনি জাস্টিফিকেশন দিচ্ছেন যে আমরা বাঙালির সভ্যতা সংস্কৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা ভাষা, সেগুলো নিয়ে বিজেপি কনসার্ন নয়, সেগুলো নিয়ে বিজেপি বুঝতে পারে না। আমি গৌরববাবুকে বলছি, আপনাদের সরকার, আপনাদের বাবা মুখ্যমন্ত্রী ছিলেন 15 বছর, আসামে 15 বছর সরকার ছিল, ভারতবর্ষে 10 বছর কংগ্রেস সরকার ছিল। ডিপুটের সমস্যার সমাধান করতে পারলেন? এফটি কোর্টের সমস্যার সমাধান করতে পারলেন? স্বাধীনতার পর এই অঞ্চলে যারা বিশেষ করে পার্টিশন দেশভাগের বলি হয়ে এখানে এসে যারা শরণার্থী হয়েছিল, আরআরবিলি যারা আছে, ওদেরকে পাট্টা দেওয়ার জন্য আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন। আপনাদের লজ্জা হয় না?